বাঁচাও, আমি পানিতে পড়ে গেছি, আমি সাঁতার জানি না। যা ভেবেছিলাম তাই হলো, মেয়েটা সত্যি সত্যি পানিতে পড়ে গেছে, আবার সাঁতারও জানে না। বাঁচাও, বাঁচাও। কেউ মনে হয় মেয়েটার ডাক শুনতে পাচ্ছে না। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমার এখন কি করা উচিত? মেয়েটাকে সাহায্য করা উচিত নাকি ওকে ফেলে নিজের মতো চলে যাওয়া উচিত? মা, বাঁচাও আমাকে। আমার মা সবসময় আমাকে বলতো কাউকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করতে, চাই সে মানুষ হোক অথবা ব্যাঙ। কি আর করার, মার কথা মানার জন্য এখন আমার বাবার কথার অবাধ্য হতে হবে। এভাবে কে ডাকছে? ব্যাঙ? ব্যাঙ আবার এভাবে এত জোরে ডাকতে পারে? মনে হচ্ছে আমাদের পুরো গ্রামকে ওর ডাক দিয়ে কাঁপিয়ে ফেলছে। চল তো শব্দটার কাছে গিয়ে দেখি আসলে কিসের ডাক এটা। ওই দেখ, পুকুরের পানিতে কেউ মনে হয় জোরে জোরে হাত পা নাড়াচ্ছে। আরে, এ তো দেখছি ছোট একটা মেয়ে, পানিতে পড়ে গেছে মনে হয়, সাঁতরিয়ে উঠতেও পারছে না। তাড়াতাড়ি মেয়েটাকে পানি থেকে ওঠা। ফিহা না মেয়েটা? এই ফিহা, তুমি ঠিক আছো? পানিতে কিভাবে পড়লে? ওই পদ্ম ফুলগুলো তুলতে গিয়ে। এখানে যে একটা ব্যাঙ ছিল, ব্যাঙটা কোথায় গেল? ব্যাঙ? কিন্তু আমরা তো এখানে কোনো ব্যাঙ দেখিনি। তুই দেখেছিস? না তো, তবে আমরা যে এক অদ্ভুত ডাক শুনে এখানে ছুটে এলাম, ওটা কি সেই ব্যাঙেরই ডাক ছিল? হ্যাঁ, ওই ব্যাঙটা যদি ডাক না দিত, আমি আজ পানিতে ডুবেই মারা যেতাম। আমরা কোনো ব্যাঙ দেখিনি, চলো তোমাকে তোমার বাড়িতে রেখে আসি। ফিহার মা ফিহাকে ঘরে তুলে নিয়ে সুস্থ করে তুলল। ফিহা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার দুদিন পর আবার পুকুর পাড়ে গেল আজব সেই ব্যাঙটাকে খুঁজতে। এই মেয়েটা আবার এখানে কি করছে? সেদিন পানিতে পড়েও শিক্ষা হয়নি? ওই তো সেদিনের ওই ব্যাঙটা, আগের জায়গাতেই আছে। মেয়েটা আমাকে দেখে ফেললো, তাড়াতাড়ি পালাই এখান থেকে। কোথায় যাচ্ছ? আমাকে ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। জানি না তুমি আমার কথা বুঝতে পারছো কিনা, তবে সেদিন তুমি ওভাবে ডাক না দিলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি মানুষের সব কথাই বুঝি এবং চাইলে মানুষের মতো কথাও বলতে পারি। তাই তো দেখছি। এক কাজ করো, তুমি আমার সাথে চলো, আমার বাসার পেছনে একটা ডোবা আছে, আজ থেকে তুমি ওখানেই থাকবে। না, আমি যাব না। চিন্তা করো না, তুমি তোমার পুরো পরিবার নিয়েই ওখানেই থাকতে পারবে, কেউ কিছু বলবে না। আমি কোনো মানুষের আশেপাশে থাকি না। আগে আমরা সবাই মিলে এক মানুষের বাড়ির পাশেই থাকতাম, কিন্তু একদিন বৃষ্টি হওয়ার আনন্দে আমরা সবাই ভুলে ডাকাডাকি করে ফেলেছিলাম। এরপর সেই বাড়ির মানুষজন আমাদের ডাক শুনে ভয়ে আমার পুরো পরিবারকে মেরে ফেলে। আমি অনেক ছোট ছিলাম বলে বেঁচে যাই। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে যায় আমি যেন ভুলেও কোনোদিন আর না ডাকি। কিন্তু তুমি যদি সেদিন না ডাকতে, তাহলে আমাকে কেউ বাঁচাতে আসতো না। তুমি যদি এভাবে ডেকে মানুষের উপকার করো, তাহলে দেখবে মানুষ একদিন নিজের ভুল বুঝতে পেরে তোমাকে আপন করে নেবে, তোমার ডাককে ভয় পাবে না। অযথা এত কথা বলে লাভ নেই, আমি তোমার সাথে যাব না। আচ্ছা, না গেলে তবে তোমার কোনোদিন সাহায্যের দরকার হলে আমাকে ডেকো। তুমি যেমন আমাকে আমার বিপদে সাহায্য করেছিলে, আমিও তেমন তোমাকে সাহায্য করতে চাই। ঠিক আছে। ব্যাঙ ফিহার সাথে কথা বলার 2 দিন পর টের পেল গ্রামে খুব শীঘ্রই একটা বড় ধরনের ঝড় হতে চলেছে। অন্য ব্যাংকগুলো মনে হয় সব পালিয়েছে। আমি কি ডাক দিয়ে গ্রামের মানুষকে সতর্ক করে দেব ঝড়ের ব্যাপারে? কিন্তু ওরা কি করে বুঝবে? থাক, ওরা বুঝুক আর না বুঝুক, মা আর মেয়েটা বলেছে সবাইকে সাহায্য করতে, তাই আমি এক ডাক দিয়ে এখান থেকে চলে যাব। সেই ব্যাংকটা আবার ডাকছি, ওর কোনো বিপদ হলো না তো? গিয়ে দেখি তো। কোথায় যাচ্ছিস ফিহা? কেবলই বাইরে থেকে কিসের যেন একটা ভয়ানক ডাক শোনা গেল, তুই এখন বাইরে যাস না। ওটা কোনো ভয়ানক ডাক নয় মা, ওই ডাকটার জন্যই আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি চিন্তা করো না, আমি একটু পরে চলে আসবো। এখন মানুষজন আবার জড়ো হওয়ার আগে এখান থেকে সরি। কি হয়েছে? তুমি এভাবে ডাকলে যে?
তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো। অবশ্য আমি জানতাম তুমি আসবে। চলো একটু ওদিকটাই যাই, ওখানে সহজে কেউ যাওয়ার কথা না। আসলাম, এবার বলো কি হয়েছে? কাল এই গ্রামে অনেক ঝড় বৃষ্টি হবে, নদীও ভাঙতে পারে। তুমি সবাইকে সতর্ক করে দিও, তারা যেন তাদের গবাদি পশু আর ফসলগুলো উঁচু জায়গায় রাখে। ঠিক আছে, কিন্তু তুমি কোথায় আশ্রয় নিবে? আমি জানি আমি কোথায় গেলে সুরক্ষিত থাকব। তুমি যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে সতর্ক করে দাও। আর এই নাও, তোমার জন্য পাতা দিয়ে এই ছাতাটা বানিয়েছিলাম আমি। যত জোরে বাতাস আর বৃষ্টি হোক না কেন, এই ছাতার কিছুই হবে না। ছাতাটা অনেক সুন্দর, তোমাকে ধন্যবাদ। তুমি এখন যাও, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। ফিহা, তুমি এখানে? একটু আগে অদ্ভুত একটা ডাক শোনা গেল। তোমাকে বাঁচানোর সময়ও এমন ডাক শুনেছিলাম আমরা। তখন তুমি একটা ব্যাঙ নাকি কিসের কথা যেন বলেছিলে। এখন বলতে পারবে ডাকটা কোথা থেকে আসলো? আমি তো এমনি তখন ভুলভাল বলেছিলাম, তবে ডাক শুনে আমার মনে হলো কাল পরশু গ্রামে ভয়ানক ঝড় বৃষ্টি হবে। কি যে বলো না, ডাক শুনে বুঝে ফেললে ঝড় বৃষ্টি হবে? এমন সুন্দর আবহাওয়া এটা কখনোই সম্ভব না। ও নিজেই হয়তো কোনো বাঁশি টাশি বাজিয়ে এভাবে ডেকেছে। চলো সবাই, খামোকা নিজেদের সময় নষ্ট করলাম। তার পরের দিনই গ্রামে এক বিশাল ঝড় হলো। ফিহারা বাদে প্রায় বাকি সবার গবাদি পশু আর ঘরে রাখা ফসল পানিতে ডুবে গেল। কেন যে সেদিন তোমার কথা শুনলাম না, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। এরপর আবার যদি আমরা ওই ডাক শুনি, তখন তুমি আমাদেরকে যা করতে বলবে তাই করব আমরা। দেখুন সাধু বাবা, কথা নেই বার্তা নেই, হঠাৎ আচমকা এক ঝড় এসে সব শেষ করে দিল। আপনি বেশি করে এই গ্রামের উপর আপনার শুভদৃষ্টি ফেলে যান। ওই তো সেই ডাক, তার মানে ব্যাঙ আবার ফিরে এসেছি। দাঁড়াও, আমরাও যাচ্ছি তোমার সাথে। না, আপনাদের কোথাও যেতে হবে না। আমি ওই ডাকটা কাছ থেকে শুনে এসে আপনাদের বলবো এই ডাকের কারণ কি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে এখনো, ব্যাঙের দেওয়া ছাতাটা নিয়েই বাইরে যাই। এই ব্যাঙ কোথায় ডাকছে? কত খুঁজেছি ওকে, এখানে কিভাবে আসলো? জানি না তো বাবা। এই ব্যাঙ তোদের গ্রামে এসেছে তোদের সর্বনাশ করতে। বাঁচতে চাইলে এই ব্যাঙের মুখ চিরজীবনের জন্য বন্ধ করে দে। এর আগেও কি এই ব্যাঙের ডাক শোনা গিয়েছিল এখানে? জি সাধু বাবা, এর আগে আরো 2 বার শুনেছি মানুষ এই ব্যাঙের ডাক। একবার একটা মেয়ে যখন পানিতে ডুবে যেতে ধরেছিল, আর একবার ঝড়ের আগের দিন। এই ব্যাঙ ওর ডাক দিয়ে সবাইকে বিপদে ফেলেছে। যা করার তাড়াতাড়ি কর। এই চলো সবাই, সাধু বাবা আপনিও চলুন। কি হয়েছে? তুমি এভাবে ডাকছো কেন? একটা তো সংবাদ আছে, আগের ঝড়ের পর আজ সন্ধ্যায় আবার ঘূর্ণিঝড় হবে। তুমি সবাইকে সতর্ক করে দাও। ঠিক আছে, এখনই যাচ্ছি। ওই তো ব্যাঙটা, জালটা ফেল তাড়াতাড়ি। হয়েছে, এবার আটকেছে। কি করছেন আপনারা? ও কিভাবে আটকাচ্ছেন কেন? এই ব্যাঙের জন্য আমাদের গ্রামে এমনিতেই বড় এক ঝড় এসেছে। ওকে না মারলে এমন ঝড় আরো আসবে, তাই ওকে মারতে এসেছি। আপনারা ভুল করছেন, ও তো আমাদের সতর্ক করার জন্য এভাবে ডাকছিল। চাচা, আপনিও এসেছেন। আগের ঘটনার পর আপনি বলেছিলেন এই ডাক শোনার পর আমি যা বলবো তাই শুনবেন। এখন আমি বলছি, দয়া করে গ্রামের সবাইকে ঘূর্ণিঝড়ের ব্যাপারে সতর্ক করে দিয়ে আসুন। ঠিক আছে, এখনই যাচ্ছি। কি ভেবেছেন সাধু বাবা? আমি আপনাকে চিনতে পারিনি। এর আগেও আপনি আমাদের রক্ত খেয়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের পিছনে পড়েছিলেন। আজকের পর থেকে আপনি আর আমার পিছনেও সাহস পাবেন না। কি করবি তুমি? তুমি তোমার ছাতাটা নিয়ে আমাকে জাল থেকে ছাড়িয়ে তোমার হাতে তুলে নাও। বাকি যা হওয়ার নিজেই হবে। না, ওই ব্যাংকে ধরবে না তুমি।
কালু ওদেরকে আটকা। এ কি, ওই হতচ্ছাড়া ব্যাঙ আবার ওর বেসুরা গলায় ডাক শুরু করলো কেন? তার দিকে হঠাৎ এমন অন্ধকার হওয়া শুরু করলো কেন? আর এত বাতাস কোথা থেকে আসছে? এই বাতাসটা আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। গাছ থেকে ধরে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, কেউ আমাকে বাঁচাও। ফিহা আর সেই আজব ব্যাঙ ছাতাটা নিয়ে ঝড়ের মধ্যেও দিব্যি দাঁড়িয়ে রইল, আর তাদের সামনে থাকা তিনজনকে ঘূর্ণিঝড়ের ভেতর উড়ে যেতে দেখলো। আজ থেকে আমি তোমার সাথে থাকবো। যে ভয় দেখিয়েছি ওই লোকগুলো আর আমার পিছনে আমার কথা চিন্তাও করবে না। ঠিক আছে চলো।